পোষা বিড়াল দেখতে ভালো লাগে, বাট ধরতে গেলে ভয় লাগে, কারণ কখন আঁচড় দিয়ে দেয় তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমি পোষা বিড়ালের সামনে বেশি একটা যাই না, বাট দূর থেকে দেখতে কিন্তু ভালোই লাগে। তো গাইস, আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতেছি। আজকের ব্লগটা হচ্ছে একটা বিয়ের ব্লগ। এই বিয়েটা ছিল হচ্ছে আমার কাজিনের মেয়ের। তো তার বিয়েতে হচ্ছে আমরা গিয়েছিলাম। তো যাওয়ার পর ভাবলাম যে আপনাদের সাথে একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করি। যদিও তার ব্লগ তার ব্লগ না, তার বিয়েটা ছোটোখাটো আয়োজনেই হয়েছিল। বিয়েটা ঘরোয়াভাবেই হয়েছিল, ওইরকম কোনো আয়োজন করা হয় নাই, হঠাৎ করে বিয়ে হয়েছিল। তো এখানে হচ্ছে বরপক্ষ কী কী নিয়ে আসছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে একটা লাল বেনারসি এনেছিল। তারপর হচ্ছে মেয়ের দাদি, নানি, মা, বাবা, ভাই, বোন সবার জন্যই হচ্ছে কাপড় নিয়ে আসছিল, মানে গিফট, যেটা হচ্ছে বিয়েতে দেওয়ার নিয়ম। আর এটা হচ্ছে শাড়ির সাথে যে ওড়নাটা মাথায় দেয় ওইটা, দেন এটা হচ্ছে আরেকটা শাড়ি। তো সবগুলা কাপড়ই হচ্ছে সুন্দর ছিল, শাড়িগুলোও সুন্দর ছিল। আর হচ্ছে থ্রি পিসগুলো হচ্ছে বাসায় পরার জন্য বউয়ের জন্য নিয়ে আসছে, নতুন বউয়ের জন্য। তারপর হচ্ছে এই সবগুলো থ্রি পিসই হচ্ছে মানে আনস্টিচ, সেলাই করা ছিল না, সেলাই করে নিতে হবে। বিয়েতে এভাবে বরপক্ষ থেকে আসা জিনিসপত্রগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, আমি অনেক বেশি এনজয় করি। কে কে আমার মতো আপনারাও হচ্ছে এভাবে বরপক্ষ থেকে আসা জিনিসপত্র দেখতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে এখানে গোল্ড কালেকশন ছিল, এখানে ছিল ইয়াররিংস, তারপর হচ্ছে গলার নেকলেসও ছিল, না কি জানি একটা ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না ওইটা। তারপর হচ্ছে এটা হচ্ছে রিং। তারপর হচ্ছে এখানে স্টোনের কতগুলো জুয়েলারি ছিল, মানে কনে যদি চায় স্টোনের জুয়েলারি পরতে তাহলে এখান থেকে পরতে পারবে, এটা ভেবেই হচ্ছে ওরা গোল্ডের পাশাপাশি স্টোনেরও নিয়ে আসছে। আর এখানে হচ্ছে খাবার দাবারের আয়োজন করা হচ্ছে, বাহিরে কোনো আয়োজন করা হয় নাই, কারণ যেহেতু বিয়েটা হঠাৎ করে হচ্ছে এবং ঘরোয়া আয়োজনই হচ্ছে। তো কনেকে আমি দেখাতে পারবো না, মানে বউকে আমি দেখাতে পারবো না, বিকজ বউকে দেখানোর পারমিশন আমার নাই, মানে বউর কাছ থেকে আমি পারমিশন নেইনি, তাই বউকে আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এখানে হচ্ছে পান সুপারি, যেটা হচ্ছে বরপক্ষ থেকে নিয়ে আসা হয় কনেপক্ষের জন্য। আবার কনেপক্ষের বাড়ি থেকে যখন বরপক্ষের বাড়িতে যাওয়া হয় তখন কিন্তু মিষ্টির সাথে পান সুপারি নিয়ে যাওয়া হয়। আর এখানে হচ্ছে বিয়ে হচ্ছে, কবুল পড়ানো হচ্ছে, সামনে দিয়ে একটা পর্দা দিয়ে দেওয়া হয়েছে, মানে বিছানার চাদর, এভাবেই হচ্ছে বিয়ে পড়ানো হয়। যদিও আমার বিয়েতে আমি খুব এক্সাইটেড ছিলাম, বাট নার্ভাস ছিলাম না। মানে অনেকে আছে না যে বিয়েতে খুব নার্ভাস থাকে, কবুল বলার সময় নার্ভাস থাকে, বাট আমি ওই রকমই ছিলাম না। আমি নার্ভাস ছিলাম না বিকজ আমার যার সাথে বিয়ে হয়েছে সে আমার ভালোবাসার মানুষ ছিল, পছন্দের মানুষ ছিল, তাই আমি খুব এক্সাইটেড ছিলাম। আর এখন যে বিয়েটা হচ্ছে সেটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ, মানে পারিবারিকভাবে বিয়ে হচ্ছে, তাই সে একটু নার্ভাস ছিল, সে কবুল বলার সময় একটু কাঁপতেছিল। যদিও বিষয়টা অনেক বেশি নর্মাল, যে একটা মানুষকে চিনে না জানে না তার সাথে সারা জীবনের জন্য মানে বন্ধনে আবদ্ধ হচ্ছে, সেক্ষেত্রে তো একটু নার্ভাস লাগবেই, এটা খুবই কমন। তো যাই হোক, এই তো কনেকে নিয়ে যাওয়া হচ্ছে, বিয়ের আয়োজন শেষ। এটা হচ্ছে বর, যদিও বরকে দেখানোরও পারমিশন আমি নেই নাই, তারপরেও ব্লগে আইসা পড়ছে, তো আপনারা একটু এক পলকের জন্য দেখে নিলেন। আর এখানে হচ্ছে কনেকে বিদায় দেওয়া হচ্ছে, রাত হয়ে গিয়েছিল অনেক বেশি। কনেকে নিয়ে এখন হচ্ছে ঢাকা যাওয়া হবে, কারণ ছেলের বাসা হচ্ছে ঢাকাতে। তো গাইস, ছোটোখাটো আয়োজনের মধ্যে খুব সুন্দর পরিপাটি একটা বিয়ে হয়ে গেল। আপনাদের কার কার কাছে বিয়ের ব্লগটি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।